আজ আমার ২ মেয়ে যা করেছে সেগুলো দেখে আমি তো অবাক। আপনারাও অবাক হয়ে যাবেন। কি করেছে জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, হ্যাপিস লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। আজকের দিনটা শুরু করেছি ঘরের বিছানা সুন্দর করে গুছিয়ে। আমি যখন বিছানা গুছাচ্ছিলাম তখন আমার ২ ছোট্ট মেয়ে নিজেরাই এসে আমাকে সাহায্য করতে শুরু করলো। ওদের ছোট্ট ছোট্ট হাতের এই সহযোগিতা দেখে সত্যি আমার মনটা ভরে গেল। মনে হলো আসল সুখ তো এমন ছোট্ট ছোট্ট মুহূর্তে লুকিয়ে থাকে। কাজ করতে করতেই ওরা এসে বলল, আম্মু মা আজকে কিন্তু আমাদেরকে মেহেদি দিয়ে দিতে হবে। আমি বললাম না, আজকে আর মেহেদি দেওয়াই যাবে না। এই কথা শুনে দুজন এসে বিছানার উপরে বসলো। এখান থেকে নামবে না মেহেদি না দেওয়া পর্যন্ত। কোনোভাবে বুঝিয়ে ওদেরকে নামালাম। বললাম চলো সোফার রুমটাতে গিয়ে ছোপাগুলো গুছিয়ে তারপরে মেহেদি পরে দেওয়া যাবে, রান্না বান্নাও তো করতে হবে। এরপরে আমার ২ মেয়ে আমার সাথে সোফার রুমটা সুন্দর করে গুছাচ্ছিল। ওদের এই কাজগুলো দেখে আমিও খুব আনন্দ পাচ্ছিলাম। আসলে একা একা কাজ করতে কিন্তু ভালো লাগে না, সাথে কেউ থাকলে কিন্তু বেশি ভালো লাগে। আর সেই সঙ্গী আমার ২ মেয়ে। এরপরে আমার মেয়ে বলল কি রান্না করবা? আমি বললাম মাছ রান্না করব। ফ্রিজ থেকে মাছ নামিয়ে পাতিলে রেখে দিল। দেখে আমি তো অবাক হয়ে গেলাম। আসলে আমি মনে করি ছোটবেলা থেকেই নিজের জিনিসগুলো গুছিয়ে রাখা আর পরিবারের কাজে অংশ নেওয়ার অভিজ্ঞতাটা শেখানো খুব গুরুত্বপূর্ণ। এতে ওরা দায়িত্বশীল হতে শেখে। যেহেতু মাছ রান্না করব তাই পেঁয়াজ কেটে নিচ্ছি এবং আলুও কেটে নিচ্ছি। বিশেষ করে আমার আলু বেশি পছন্দ, আমার বাচ্চারাও আলু খেতে বেশি পছন্দ করে। আমি যে কোনো রান্নার সাথে আলু দেই। কাটাকাটি করতে করতে মেয়েদের সাথে কিন্তু গল্পও করতেছি। আমার ছোট মেয়ে আমাকে বলতেছে, আম্মু মা তুমি কাটাকাটি করতেছো, একটাও কথা বলো না, মুখে তোমার হাসি নেই কেন? ছোট মেয়ের এই কথার উত্তরে আমার কোনো কিছুই বলার ছিল না। কিন্তু হ্যাঁ, কিছুক্ষণ পর পর ওদের সাথে একটু গল্প করতেছিলাম। ওরা কিন্তু একদমই চুপচাপ বসেছিল। এই তো আমার কাটাকাটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে মরিচ, হলুদ এবং লবণ দিয়ে একটু মেরিনেট করে নিব। এভাবে করে অল্প উপকরণ দিয়ে আমি মেরিনেট করে রাখি প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু হাত দিয়ে মাখাই না, বেশিরভাগ সময় আমি চামিচ বা মাছ উল্টানো খুন্তি বলি আমরা, সেটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেই। আর এই যে আমার রাজকন্যা দুজন বসে আছে, আমি কাজ করতেছি বসে বসে দেখতেছে। মাশাল্লাহ। এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে আলু দিয়ে আমি ঝোল রান্না করেছি আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো। আর এই যে দেখতে পাচ্ছেন বাটি, এই বাটিটা যখন আমার বিয়ে হয়েছিল তখন বাচ্চাদের বাবা কিনে দিয়েছিল। আমি ছোটবেলা থেকে প্লেটে নয় বাটিতে খাই, সেই অভ্যাসটা আমার রয়ে গেছে। আর এখন আমি বাচ্চাদেরকে বাটিতে নিয়ে খাওয়াচ্ছি। ওদের দুজনকে খাওয়িয়ে তারপর ওদেরকে ঘুম পাড়াবো। আলহামদুলিল্লাহ আমার ২ মেয়ে কিন্তু আমার সব কাজই হেল্প করেছে। এমন ছোট্ট ছোট্ট সুখের মুহূর্তই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ যেন আমার ২ মেয়েকে সব সময় সুস্থ, ভালো এবং নেক হায়াত দান করেন। আপনাদের দোয়াও ওদের জন্য চাই। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।